বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 4.1 অনুসরণী। অনুসরণী 4.1-এর 7 নম্বর থেকে অঙ্ক শুরু হবে। তো এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি 6 পর্যন্ত ধারাবাহিকভাবে অঙ্ক কইরা দিচ্ছি বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে আগের অঙ্কগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো আজকে আমরা 7 নম্বর থেকে অঙ্ক শুরু করব। দেখো, এখানে 7 নম্বরে m এর মান দেওয়া আছে 6 আর n এর মান দেওয়া আছে 7, এবং আমার এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই রাশিটার মান নির্ণয় করো। তো দেখো, আমি এই অঙ্কটা এখানে উঠাইছি। কি কি দেওয়া আছে? দেওয়া আছে m সমান সমান 6 এবং n সমান সমান 7। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা যে 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, এই যে এটা দেওয়া আছে এখানে। আমি এইটা উঠেছি, যে দাও 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 56। এই যে দেখো, 56 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এই যে এখানে 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস হচ্ছে 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। তো চলো আমরা এটা এখন মান নির্ণয় করব। এখানে একটু দেখো তো, এই অঙ্কটার ভিতর এই জায়গায় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, এইখানেও দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে। আবার দেখো 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এখানে আছে। আবার দেখো এইখানে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার আছে। তার মানে এই রাশিটার ভিতর টোটাল, এই অঙ্কটার ভিতর টোটাল দুইটা রাশি আছে। আমরা এখন এই দুইটা রাশির মান ধরে নিব, অর্থাৎ এটার সাথে এটার মিল আছে। তাই আমরা এখানে এইভাবে করুন যে ধরি ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান, ধরো আমি এ ধরলাম, আর 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান সমান আমি বি ধরলাম। তাহলে দেখো তো, এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই যে এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত ধরছি? আমি এ ধরছি। তা আমি যদি এখন এইভাবে লিখি যে 16 এ, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান এ ধরছি, আর এই যে স্কোয়ার আছে এই স্কোয়ার দিলাম প্লাস 56। এরপরে দেখো তো, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, এটা সমান সমান যদি এ বসাই, আর 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান সমান কিন্তু আমি বি ধরছিলাম। তো এইটা সমান সমান যদি আমি বি বসাই, তাহলে কি হয় দেখো তো, 56 এ বি হয় না, প্লাস 49
এইটার মান কত ধরছি? বি। এই যে এখানে বি ধরছি, এই যে এটা বি। এর উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে আমরা কি করলাম বন্ধুরা? এই জায়গায় এ এবং বির মান বসাইলাম, মানে এ সমান সমান কি ধরছিলাম আর বি সমান সমান কি ধরছিলাম, সে অনুযায়ী আমরা এ বি বসায় নিছি। এটা একটু মুছে দিই, তোমরা আবার এগুলো লিখবা না, এগুলো এমনি তোমরা নিজেরা যখন অঙ্ক করবা তখন বোঝার সুবিধার্থে এইভাবে লিখতে পারো। এখন এই যে 16a², এই 16a² ভাঙ্গা নেয় দেখো তো। 4a তার উপরে হোল স্কোয়ার দেয়া, আর 49 ভাঙ্গা নেয় দেখো তো। 7b তার উপরে হোল স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন, তাহলে দেখো তো এটা ধরলে এটা বিধরলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস সূত্র 2ab, এ হচ্ছে 4a আর বি হচ্ছে কত? 7b প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিচ্ছি বন্ধুরা। ফোর এর আমি এ দোষ দিলাম আর 7b এর আমি বি দোষ দিলাম। এখন এর মান আর বির মান আমরা বসাই দিই, দেখো তো। এই 4 এর মান কত ছিল? এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ছিল, তাই এই এর জায়গায় আমরা এখন এই মানটা বসাই দিই। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 7 বির মান কত ছিল বন্ধুরা? এই যে 3m² মাইনাস 2n², এই যে এটা ছিল বির মান। তাহলে আমরা লিখুম এই যে এই বির জায়গায়, এই যে এখানে যে বি আছে বির জায়গায় 3m² মাইনাস 2n²। সেকেন্ড ব্র্যাকেটটা তোমার দিলেও হবে, না দিলেও হবে, দেওয়ার দরকার নেই, এমনি মান বসায় দাও। এখন দেখো তো 4 দিয়া যদি তুমি m² গুণ দাও তাহলে 4m² হবে প্লাস 4 দিয়া যদি তুমি n² গুণ দাও তাহলে 4n² হবে। 7 দিয়া যদি তুমি 3 রে গুণ দাও তা 3 7 21 আর m² প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো তো 7 দিয়া 2 এর গুণ ধরে 7 দুগুণি 14 n²। আর এখানে তো হোল স্কয়ার আছে বন্ধুরা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। এই যে হোল স্কয়ার আছে তো। এখন আমরা এই ব্র্যাকেটগুলো উঠাই দিলাম। এখন দেখো এখানে আছে 7m² আর এখানে আছে 21m², এই দুইটাই কিন্তু প্লাসের। তাহলে আমরা কিরকম 21 আছে যোগ করলে কত হয়? 25। দুইটা যোগ করতে হয়, প্লাস না মাইনাস। দেখো এখানে মাইনাস হচ্ছে 14n² আর এখানে প্লাস হচ্ছে 4n²। তা মাইনাসের মান এখানে বড়, তা 14 থেকে তুমি 4 বাদ দিলে কত? 10 থাকবো। আর যেহেতু মাইনাসের মান বড় এই কারণে এখানে মাইনাস হয়েছে।
এখন এগুলো মুছে দাও। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, মান বসাইলাম। এই যে এর মান এর জায়গায় বসাইছি, বির মান বির জায়গায় বসাইছি, এরপরে এই 4 দিয়া এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারে গুণ দিছি, আবার 7 দিয়া 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ারে গুণ দিছি। গুণ দেওয়ার পরে এখানে আছে প্লাস 4 এম স্কোয়ার আর এখানে আছে প্লাস 21 স্কোয়ার। তা দুইটা প্লাসের সাইন যোগ করতে হয়, তা 21 আসছে যোগ করলে 25 এম স্কোয়ার হয়েছে। আর এখানে আছে হলো তোমার মাইনাস 14 এন স্কোয়ার আর এখানে আছে প্লাস 4 এন স্কোয়ার। তাহলে যেহেতু মাইনাসের সাইন বড়, তাহলে আমাদের কি করতে হবে, 14 থেকে 4 বাদ দিলে কত, 10 থাকে। এখন এই পুরাটা তুমি যদি এ ধরো আর এটা যদি তুমি বি ধরো, তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার। এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ কোনটা, এই যে 25 এম স্কয়ার, আর বি হচ্ছে কত, 10 এন স্কয়ার, প্লাস আছে বি স্কয়ার, বি স্কয়ার। আমরা কি করলাম, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিলাম। তো 25-এর উপরে স্কয়ার দিলে কিন্তু 625 হয়। 25 25 আর 625 এম স্কয়ার, পাওয়ার আর স্কয়ার গুণ দিলে কত হয়, 4 হয়। আর 25 দুগুণে 50, 50-এর 10 দিয়ে গুণ দিলে 500 হয়। এম স্কয়ার এন স্কয়ার। আর এখানে হলো 10 দশম কত, 100। 10-এর উপরে স্কয়ার দিলে 100 হয়। আর এন এর উপরে স্কয়ার দিলে এন এর উপরে স্কয়ার দিলে এন এর উপরে স্কয়ার আছে আর এই যে স্কয়ার আছে, তাই পাওয়ার আর স্কয়ার গুণ দিলে কত হয়, 4 হয়। এন পাওয়ার 4। তাহলে এটি হচ্ছে বন্ধুরা, এটার অ্যান্সার ছিল। কয় নম্বর অঙ্ক ছিল, 7 নম্বর অঙ্ক। তো তোমরা এইভাবে উঠায় নিয়ে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু বড় তো অঙ্কটা, উঠায় নিও। কোথাও না বুঝলে কমেন্টে জানাও। চলো আমরা 8 নম্বর অঙ্কটা করুন। তো বন্ধুরা 8 নম্বরে কি বলছে দেখো, এ মাইনাস 1/a সমান এম হলে এ পাওয়ার 4 প্লাস 1/s এ পাওয়ার 4 সমান সমান এম পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা এখানে লেখা নেই যে এ মাইনাস 1/a সমান সমান কত, এম।
তাহলে আমাদের লেফট সাইড কত আছে? a power 4 plus 1 upon a power 4। a power 4 plus প্লাস দেওয়া, হ্যাঁ দেখো তো a মাইনাস 1 আপন এর মান m দেওয়া আছে এবং আমাদের বলছে যে a পাওয়ার 4 প্লাস 1 আপন a পাওয়ার 4 সমান সমান প্রমাণ করো বা দেখাও যে এই যে এইটা m পাওয়ার 4 এই মানটা এই যে m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। চলো আমরা কিভাবে করুম দেখি। এখানে a পাওয়ার 4 এ দেখো ভাঙান যায় a স্কয়ার তার হোল স্কয়ার দেয়া, আবার 1 আপন a পাওয়ার 4 এ ভাঙান যায় 1 আপন স্কয়ার তাহলে এই যে a পাওয়ার 4 প্লাস 1 আপন a পাওয়ার 4 এর আমরা বন্ধুরা ভাঙায় নিলাম যে a স্কয়ার তার হোল স্কয়ার আর 1 আপন স্কয়ার তার হোল স্কয়ার। এখন এই যে এই ব্র্যাকেটের ভিতর যা আছে এইটারে তুমি a ধরো, তাহলে কি হবে a স্কয়ার হবে, আর এই ব্র্যাকেটের ভিতর যা আছে এটারে তুমি b ধরো, তাহলে কি হবে b স্কয়ার হবে। তো স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত 2ab 2ab, এটা এটা কাটো, তাহলে এখানে কি থাকে a স্কয়ার প্লাস 1 আপন স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 থাকে। এই যে এখানে যেটা আছে দেখো এই যে স্কয়ার আছে, অর্থাৎ এটার আবার আমি এইভাবে ভাঙতে পারি, দেখো a হোল স্কয়ার প্লাস 1 আপন a হোল স্কয়ার a স্কয়ারের স্কয়ার। তাহলে আমরা এই যে a টু কে এইভাবে ভাঙায় নিছি, আর a স্কয়ারটা হচ্ছে a স্কয়ারটা, আর a মাইনাস 2 মাইনাস 2। এইখানে দেখো এই যে এইটারে তুমি এ ধরলে এ রে ধরলে আর 1 আপন এ রে যদি বি ধরো, এইখানে আবার বন্ধুরা আবার a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত যায়। এখন এখানে আমার মান আছে হলো মাইনাসের, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত নিতে হবে কি মাইনাসের, অর্থাৎ তাহলে আমরা লিখলাম কত a মাইনাস 1 আপন a তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। এটা হলো এই যে এই সূত্র, এই টুকের সূত্র হচ্ছে এইটা, আর এই স্কয়ারের এই যে স্কয়ার এই যে a স্কয়ারটা হচ্ছে a স্কয়ার আর মাইনাস হচ্ছে কত 2। তাহলে a আর a কাটো, এইটার মান এই যে a মাইনাস 1 আপন এর মান কত দেওয়া, এই যে দেখো m দেওয়া, তাহলে আমরা এখানে লিখলাম m স্কয়ার প্লাস হচ্ছে কত 2 মাইনাস 2। তাই m এর উপরে স্কয়ার দিলে m স্কয়ার হবে প্লাস 2 a স্কয়ারের স্কয়ার মাইনাস 2। এখন m স্কয়ারে যদি তুমি এই যে এইটার যদি মনে মনে a ধরো আর এইটার যদি তুমি b ধরো, তাহলে দেখো a প্লাস তাহলে কিন্তু তোমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, এখানে a স্কয়ার এই যে a কোনটা m,
তাহলে এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি এ কত এম স্কোয়ার আর বি হচ্ছে কত 2 প্লাস হচ্ছে কত বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার আর মাইনাস হচ্ছে কত এই যে এই মাইনাস হচ্ছে 2। এখন এই পাওয়ার আর স্কোয়ার কি গুণ হয় তাহলে কি হবে এম পাওয়ার 4 হবে 2 দিয়ে 2 এর গুণ দিলে কত হয় এই 2 আর এই 2 গুণ দিলে কত হয় 4 হয় আর এই এম স্কোয়ারের এম স্কোয়ার 2 এর বর্গ কত 4 মাইনাস কত 2 তাহলে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার এই 4 থেকে 2 বাদ দিলে কত 2 থাকে। এটাই ছিল বন্ধুরা আমাদের প্রমাণিত বা দেখানো হলো। এই যে দেখো এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2 এই যে দেখো এখানেও আছে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমাদের আসলে দরকার নেই। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে কি আছে দেখো তো বন্ধুরা 9 নম্বরে আছে এক্স মাইনাস 1 আপন এক্স সমান সমান 4 হলে এখানে আমরা রেখে আনি দেখো এক্স মাইনাস 1 আপন এক্স সমান সমান 4 এই যে এক্স মাইনাস 1 আপন এক্স এই যে দেখো এক্স মাইনাস 1 আপন এক্স সমান 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার সমান সমান কত 18 দেখাইতে হবে। তো এখানে লেফট সাইড এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার সমান 18 দেখাইতে হবে। তো দেখো এখানে এক্স এর উপর স্কোয়ার আছে তো আমরা এটা সমান সমান এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স তার হোল স্কোয়ার। এই যে ব্র্যাকেটের ভিতর যে এক্স আছে এই এক্স সমান তুমি এ ধরো আর এই যে 1 আপন এক্স যে ব্র্যাকেটের ভিতর আছে এই যে সমান সমান তুমি বি ধরো। তাহলে দেখো সরি এক্স সমান যদি এ ধরো তাহলে এটা হয় এ স্কোয়ার আর 1 আপন এক্স সমান যদি তুমি বি ধরো তাহলে হয় কত বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু অনুসিদ্ধান্ত যাবে বন্ধুরা। স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দেখো মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের অনুসিদ্ধান্ত মাইনাসের এটা নিতে হবে অর্থাৎ তাহলে আমরা এইভাবে নিই যে এ মাইনাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 এ বি এটা কাটো এইটার মান কত দাও 4 দেওয়া এই যে দেখো এই যে 4 দেওয়া আমরা এখানে কত এরকম 4 এরকম এখানে কত থাকে 2 থাকে সাইডের বর্গ কত 16 এর সাথে 2 যোগ করলে কত হয় 18 হয়। এটা ছিল বন্ধুরা এই যে 18 প্রমাণ করতে বলছে দেখছো এই যে তাহলে আমরা লিখুম যে প্রমাণিত।
তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা এখানে আগে নিয়ে রয়েছি। এরপরে আমরা লেফট সাইড দিয়ে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার আনছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসেছি। এরপরে যে এইটার মান 4 দেওয়া আছে, যে 4 বসেছি, 4 এর বর্গ 16 আর এই 2 যোগ করলে 18, এটাই ছিল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি অঙ্কগুলা করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।